আজকে সেই সন্তান মা না খেয়ে আছে, সন্তান খবর নাই না। একশো মা কেঁদেছিল, সন্তান না খেয়ে থাকলে মা কেঁদেছে, আর এখন সন্তান ভাত দেয় না বলে কেঁদেছে। আরে এই হলো দুনিয়ার নিয়ম। এইটা বড় কষ্ট লাগে রে মুসলমান শরীরেও। পৃথিবীর মধ্যে বাবা মার প্রতি তোদের কেন ভালোবাসা নাই রে যুবক? বাবা মার প্রতি কেন তোদের শ্রদ্ধা নাই? পৃথিবীর মধ্যে জীবিত থাকতে সাতটা হক, এক নাম্বারে হলো তাদেরকে মুসলমান পৃথিবীর মধ্যে শুনে নাও। ও যুবক, একটু দিলের কান্ডা লাগে শোনো গো। এক নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এক নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কিসের কোন মৌলবী দেখার সময় নাই, কোন হাফেজ সাহেব কোন কারি সাহেব দেখার সময় নেই, কোন এসপিডিসি মন্ত্রী দেখার সময় নেই। আমার বাবা আমার মাথার তাজ, আমার মা আমার মাথার তাজ, আমার মা আমার কলিজা, আমার মা বাবা আমার কলিজা, আমার প্রাণ, আমার চোখ, আমার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। এত শ্রদ্ধা করবেন তাদেরকে। এত মুসলমান শোনো গো, একমাত্র সন্তানের কাছে পিতা মাতা এত শ্রদ্ধাশীল হবে যা পৃথিবীর মধ্যে অন্য কে এত এই মর্যাদা থাকতে পারবে না। কারণ এক নাম্বার আল্লাহর পরের স্থান হলো তোমার মা বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দুই নাম্বার হলো তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। এই পৃথিবীর মধ্যে তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। তারা কি কাজ করলে সুখ পায়, কি কাজ করলে শান্তি পায়, সেই কাজগুলো করতে হবে। তিন নাম্বার হলো তাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। এমন ভালোবাসতে হবে মন থেকে প্রাণ থেকে, এত ভালোবাসতে হবে রে মুসলমান। আজকে আব্বা মার প্রতি আমরা ভালোবাসি কয় বউ বড় না মা বড়। পৃথিবীর তামাম পৃথিবী একদিকে রে, তোমার মা একদিকে, তামাম পৃথিবী একদিকে, তোমার বাবা একদিকে। এই জন্য তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। লিপসন ভালোবাসলে হবে না, মানুষ দেখানো ভালোবাসা হলে হবে না রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে রক্ত পানি কত না মা যখন ডেলিভারি সন্তানের সময় কত রক্ত পানি প্রবাহিত হয়। মা জননী বারবার বাবার পায়ে ধরেছিল, আমি যদি মারা যায় মাফ করে দিব। এত কষ্ট করার পর ডেলিভারি হলো, সন্তান সিজার করা হলো, সন্তান কালো হয়েছে, সন্তান টেরা, সন্তান বুবা। মা ওই সন্তানের সুমা দিয়া দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। এই রাসূল বলছে এই জন্য তোমাদের পিতা মাতা এই পৃথিবীর মধ্যে তাদের মনে প্রাণে ভালোবাসতে হবে। এমন ভালোবাসরে সারা পৃথিবী একদিকে, তোমার মা তোমার বাবা একদিকে। সারা পৃথিবী চাই না, ধন সম্পদ চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, সুন্দরী বউ চাই না, চাই আমার মা, চাই আমার বাবা। এই নিয়ামত যেন পাইয়া কেউ অবহেলা না করে জোরে বলেন মারহাবা। পাঁচ নাম্বার হলো মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। ছয় নাম্বার হলো মুসলমান তাদেরকে পৃথিবীর মধ্যে তাদের কথা মেনে চলতে হবে। তাদের কথার বাইরে যাওয়া যাবে না। মুসলমান শুনে নাও, শুনে নাও। সাত নাম্বার হলো তাদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখতে হবে। সুতরাং আব্বা মার সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না। এমন ভাবে আমাদের এমন সন্তান আছে মাসের পর মাস চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, আব্বা মার খবর নিতে পারি না, খোঁজ নিতে পারি না। আর এই জায়গাটা যদি তুমি ঠিক না রাখতে পারো, তোর নামাজ বরবাদ, তোর রোজা বরবাদ। আগে মাকে সান্ত্বনা দে, বারে বাবারে সান্ত্বনা দে। আব্বা মা যদি একবার রাজি হয়ে যায়, রব্বে কারীম তোর উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই যুবক দলের কান্ডা লাগা শোনো, ও যুবক বাজানরা শোনো গো। রাসূল বলছে তোমাদের পিতা মাতা পাইয়া, আব্বা মা পাইয়া এই পৃথিবীর মধ্যে এমন ভাবে খেদমত করো, এমন ভাবে তাদেরকে সম্মান করো,
এমন ভাবে তাদের ভালোবাসো যেন টু শব্দ করার সুযোগ না পায়। তুমি নামাজে দাঁড়াইছো, নকল সুন্নাত নামাজে দাঁড়াইছো, মা ডাক দিছে নামাজ ছেড়ে দাও, বাবা ডাক দিছে ছেড়ে দাও, একমাত্র ফরজ নামাজ ব্যতীত আব্বা মা সুন্নাত নফল নামাজ দাঁড়াইলা, এখন আব্বা ডাক দিছে রুহুল আমিন নামাজটা ছেড়ে দাও, রুহুল আমিন তুমি কি করে দাও, নামাজটা ছেড়ে দাও, আগে তোমার মা ডাকে সাড়া দাও। এই গুরুত্ব দিছে আমার আল্লাহ, এই গুরুত্ব দিছে আমার নবীজি। এই জন্য যতদিন আপনারা যারা আব্বা মা পাইছেন, আব্বা মার আব্বা মা যারা হারায় ফেলেছেন, আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর মধ্যে যাদের আব্বা মা জীবিত আছে রে, আরে দুনিয়ার মধ্যে মার কদর করো, বাবার কদর করো, এটা যদি একবার হারিয়ে ফেলো রে, সারা পৃথিবীর মধ্যে সব পাবা, এত বড় নিয়ামত কোনদিন আর পাবা না। যাদের আব্বা মা নাই, আগামীকাল ফজরের নামাজটা শেষ করে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া ইস্তেগফার পড়িয়া, সূরা ফাতিহা 3 বার পড়িয়া, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার, কয়েকবার পাঠ করিয়া কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাকবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটাও যদি না পারো যুবক শোন, এটাও যদি না পারো, ওই বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দুটি চোখের পানিগুলো টাচ করে ছেড়ে দে, ডাক দে, বল আল্লাহ আমার আব্বা আমার এতিম বানাইয়া এই কবরে শুয়ে আছে, আমার মা আমার এতিম বানাইয়া এই কবরে শুয়ে আছে, আল্লাহ আব্বা মার কবরের গুনাহ মাফ করে দেয়। না পারো, এটাও যদি না পারো, ওই সকাল সন্ধ্যা বেশি বেশি রাসূল বলছে তোর আব্বা মার কবরটা জিয়ারত করবি রে। বাপ মার কবরের পাশে দাঁড়াইয়া আজকে কে কে ফজরের নামাজ পড়ে আব্বা মার কবরটা জিয়ারত করেছো, হাত তুলে দেখাও। একটা মানুষ মাত্র গেছে কবরের পাশে, আর বাকিগুলোর বুঝি আব্বা মা মরে না। রসুল বলছে বেশি বেশি করে কবরটা জিয়ারত করতে। আব্বা মা এই দুনিয়ার ভিতর থেকে চলে গেছে, আজকে তারা দোয়ার কাঙ্গাল, তারা ভিখারি, তোরা দোয়া করলেই না, এমন একদিন তোমরাও চলে যাবা, তোমাদের ছেলেও আড্ডা মারবে, আনন্দ ফুর্তি করবে, তোমার কবরের পাশে দাঁড়াবে না। এই জন্য অনুরোধ করি, অযুবক অযুবকায়, আমিও যুবক ছিলাম, ওরে আমিও যুবক ছিলাম, এখন দাড়ির মধ্যে ফাঁক ধরেছে, চুলের মধ্যে ফাঁক ধরেছে, তার মানে আর বুঝতে বাকি নাই আজরাইল আমার পিছু লাগছে, কখন যেন ধরা পড়ে যায়। আমার বাজানেরা শুনে নাও, তদ্রুপ রসুল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, কারণ বান্দা যখন ওই কবরের পাশে মাজারের পাশে দাঁড়ায় যায়, দুনিয়া বিমোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা পড়ে যায়। এই জন্য বেশি বেশি আব্বা মার কবরের পাশে দাঁড়াইবা। ও আমার সোনার বাবারা শুনে নাও, ফজরে পারো নাই জোহরে দাঁড়াও, জোহরে পারো নাই আসরে দাঁড়াও, আসরে পারো নাই মাগরিবে দাঁড়াও, মাগরিবে পারো নাই রাত্রি নামাজটা পড়ে অন্ধকার রাত্রে তার কবরের পাশে দাঁড়ায় দেখতে বলে রব্বে কারীম, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আব্বা মা আমার এতিম বানায়া চলে গেছে, আল্লাহ আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, তুমি এমন করে যাইবা সেরে বাবা জানা
ছিল না। বলো তুমি এমন করে যাইবা সেরে মাগো জানা, আমি দেখা গেলাম নূরের ছবি আবার এসে দেখি নাই জানা, ছিল না। যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, যারা পীর হারাইছেন, একটু আমার সাথে চোখের পানি ছেড়ে ডাক দে বলেন, তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা, ছিল না আমার জানা, আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি আবার এসে, হায় হায় ফিরে এসে দেখি নাই জানা, ছিল না আমার জানা। একই ডালে দুটি পাখি কতই করছো ডাকা, ডাকিও মাজান। কি ডালে দুটি পাখি কতই করছো ডাকা, ডাকিও। এখন তুমি কোথায়, আমি কোথায় মাগো, তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো দেখি না জানা, ছিল না বাজান জানা আমার জানা, ছিল না। তুমি এমন করে যাইবা সেরে বাজান জানা, আত্মাতে আত্মা মিশায়া বলছো মাগো কতই কথাও মাগো, আত্মাতে আত্মা মিশায়া বলছো বাজান কতই কথাও। এখন তুমি কোথায়, আমি কোথায় মাগো, তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারু দেখি না জানা। আরো জোরে বলেন জানা। এই দুনিয়ার মুসলমান মার মতো দুরুদি হয় না, বাবার মতো দুরুদি হয় না, পীরের মতো বান্ধব হয় না। আজকে যাদের মা নাই রে, বাবা নাই রে, আল্লাহ, সামনে রমজান মাস, শীতের রাত্রে মা উঠাইয়া দিত, সেহরি খাইতাম, মা ইফতার গুছাইয়া দিত, খাইতাম।
আজকে মাও নাই, বাবাও নাই, কে আর ডাক দিবে রে সেহরি খাইতে? কে আর ডাক দিবে ইফতার করার জন্য? কে আর মুখ দেখে যে মনের কষ্ট বুঝবে রে? ছেলে চাই সম্পদ, বিবি চাই ভালোবাসা, মেয়ে চাই সম্পদ, মা চাই শুধু একমাত্র সন্তানের সুখ, বাবা চায় একমাত্র সন্তানের সুখ। আজকে এমন দরদি যাদের নাই, আল্লাহ আল্লাহ, সেই আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য যাদের আব্বা মা বেঁচে আছে আমি অনুরোধ করব, রাত্রে বাড়ি যাইয়া খানা জড়ায় ধরবে, জড়ায় ধরে বলে আব্বা জান, জীবনে যত ভুল করেছি ক্ষমা করে দাও। মার পায়ের মধ্যে পড়ে যাবি, চাবি মাপ মাগো মাফ করে দাও। যদি আব্বা মা মাফ করে দেয় তোর কপাল বালাং, আর যদি মাপ না করে তোর কপাল মন্দ। তোর মতো কপাল পোড়া মানুষের দোয়া কবুল হবে না, রোজা রেখে কাজ হবে না, যাকাত দিয়ে কাজ হবে না। এ মুসলমান, বাইতুল মুকাররমের খতিম হইলেও কাজ হইতো না। আব্বা মারে যদি সন্তুষ্ট না রাখতে পারো, কত না বাবা মার কত ধমক দিয়ে কথা বলছো, বাবা মার অবাধ্য হইয়া কত অন্যায় করছো। বাড়ি যাইয়া মায়ের পায়ের নিচেই পড়ে যাও, বাবার পায়ের নিচেই পড়ে যাও। এই দুইটা জায়গা ঠিক রাখো আর ইবাদত করো আমার আল্লাহর। মৃত্যুর পরে পরে তুমি হবে জান্নাতি, তুমি হবে জান্নাতি, তুমি হবে জান্নাতি। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, 5 নাম্বার নবীজি বলছে এই সব 5 নাম্বারের ভিতর বয়ে থাকলে রাত শেষ হইব। এই বিস্তারিত আলোচনা করতে যাইয়া সময় চলে যাবে রে যুবক। 5 নাম্বার হলো নবীজি বলছে মাহে রমাজান মাস, এই মাসটাও গনিমতের মালের সঙ্গে তুলনা করছে। এই মাসটা পাইয়া খবরদার রোজা ছাড়বি না। এই মাস পাইয়া এ মুসলমান একটা তারাবি ছাড়বি না। এই মাসটা পাইয়া গুনার কাছে যাবি না। এই মাসের মধ্যে ও যুবক, এই মাসের মধ্যে কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই মাসের মধ্যে মুসলমান লাইলাতুল কদর আছে। এই মাসের মধ্যে যুবক শুনে নাও, এই মাসের মধ্যে মুসলমান 20টা ফজিলাতপূর্ণ মুসলমান সবের কাজ রয়েছে। এই মাসের মধ্যে ইফতার আছে, এই মাসের মধ্যে রোজা আছে, এই মাসের মধ্যে সেহরি আছে, এই মাসের মধ্যে সদকা আছে। রাসূল বলছে এই মাসটা গুরুত্বপূর্ণ, এই মাসটা যেন গনিমতের মালের মতো। এই মাসটা পাইলে আঁকড়ে ধরবা। এই মাসটা পাইয়া ও মুসলমান শুনে নাও, রাসূল বলছে এই মাসটা যখন কোন মুমিনের সামনে আসবে, এই মুমিন যেন এই মাসটাকে এমন ভাবে আঁকড়ে ধরে, কোন রকম কোন আমল যেন না ছাড়ে, মুস্তাহাব আমলটাও যেন না ছাড়ে। এ মুসলমান শুনে নাও, শোনো, এই মাসটা যদি কোনো ব্যক্তি একটা মুস্তাহাব আমল করলো, অন্য মাসে একটা মুসলমান সুন্নাতের সমতুল্য হবে। এই মাসে যদি কোনো ব্যক্তি একটা সুন্নাত আমল করে, ওই মাস অন্য মাসের ফরজ আমলের সমতুল্য সওয়াব হবে। এই মাসে যদি 1 টাকা কোনো ব্যক্তি দান করে, অন্য মাসে 70 টাকা দান করলে সেই সওয়াব হবে। এই জন্য রাসূল বলছে এই মাসটা গুনাহ মাফের মাস। এই মাসটা হলো মুমিনের জন্য বড় মাস, নিয়ামত মাস। এই একবারে বললাম রজব মাস হলো আল্লাহর, শাবান মাস হলো আমার নবীর, আর এই রমাদান মাস হলো নবীর উম্মতের। সুতরাং এই মাসটা পাইয়া কপাল পুরারা হোটেল বন্ধ হয় না। এই মাসটা পাইয়া এই মাসে রোজা রাখে না। এই মাসটা পাইয়া দান সদকা করে না। এই মাসটা পাইয়া তারাবি পড়ি না। এই মাসটা পাইয়া এ মুসলমান আসলে বেপানা লিপ্ত হয়ে যায়। এই মাসটা পাইয়া, এই মাসের মধ্যে শয়তানের পায়ে শিকল বন্দী রয়েছে। এই মায়ের রমাদান মাসটা পাইয়া, এই মাসটা জাহান্নামের দরজাগুলো বন্ধ আছে। এই মাসটায় মুসলমান জান্নাতের দরজা খোলা। এই মাসটা কবরের আযাব আল্লাহ দিছে মাফ করিয়া রে মুসলমান। এই একটা
একটা মাস কবরে কোনো আযাব হবে না। এই সুন্দর মাস পাইয়া এই কপাল পোড়া মানুষেরা এই গনিমতের মালের মতো আঁকড়ে ধর, যত আমল আছে এগুলো কর, আরো বাড়তি কর, কোরআন তেলাওয়াত কর, সূরা কিরাত পড়, ইবাদত বন্দেগী কর। এই 11টা মাস থাকবে তোর জীবনে, একটা মাস ভালো করে ফসল বোন, একটা মাস ভালো করে আবাদ কর, একটা মাসের মধ্যে লাইলাতুল কদর খস, এই মাসটার মধ্যে কোরআন তেলাওয়াত কর, এই মাসটার মধ্যে সদকাতুল ফিতরা আদায় কর, এই মাসটার মধ্যে মুসলমান শুনে নাও দান ধ্যান কর, এই মাসটার মধ্যে বেশি বেশি করে দোয়া পড়, এই মাসটার মধ্যে শেষ 10 দিন আছে বরকতপূর্ণ রে মুসলমান। প্রথম 10 দিন রহমত, তারপরে 10 দিন হচ্ছে মুসলমান মাগফিরাত, তারপরে 10 দিন হচ্ছে মুসলমান জাহান্নাম থেকে মুক্তি। এই শেষের 10টা দিন বেজোর রাতগুলো বেশি বেশি করে ইবাদত কর, শেষের দিন 10টা দিন ইতিকাফে থাক, কোরআন তেলাওয়াত কর। এই মাসটা রাসূল বলছে এই মাসটা যখন পাইবি অন্য মাসের গুনাহ মাফের জন্য বেশি বেশি কানবি। এই মাসটা যখন বান্দা তোর পাশে আসবে তোর জীবনে একবার আইব। মুসলমান শুনে নাও, এই মাসটা পাইয়া এমন ভাবে ইবাদতে মাসগুলোইবি, এমন ভাবে আল্লাহর গোলামি করবি। এই মাসটা পাইয়া এ মুসলমান শুনে নাও, এই মাসটা পাইয়া এমন ভাবে সম্পদ করবি, আমলের সম্পদ, যে পাহাড় পর্যন্ত যেন গড়তে পারিস। আমার বাবারা, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুবক ভাইরা শুনে নাও, যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। এই যুবকদের যুবক বয়সে একবার আল্লাহ বলবেন, বুড়ো বয়সে 1000 বার বললেও এইরকম ফায়দা লড়তে পারবেন না। এই জন্য রাসূল বলছে যৌবনের গুরুত্ব দিছে বেশি। এই যৌবন বয়সটা পাইলে, এই যৌবন বয়সটা মুসলমান বেশি বেশি করে ইবাদত করো। রাসূল বলছে যৌবন কালটা গনিমতের মালের সঙ্গে তুলনা করছে রে। যৌবন বয়সে যেটা করা সম্ভব, বুড়ো বয়সে সেটা করা সম্ভব নয়। এখন বুড়া হয়েছেন, মাথায় ব্যথা, কানে ব্যথা, পেটে ব্যথা, দাঁতে ব্যথা, খায়া শান্তি নাই, ঘুমায় শান্তি নাই, ইবাদত করে শান্তি নাই, দৌড়াইতে পারবেন না, কাউরে দাবড়াইতেও পারবেন না। এই জন্য রাসূল বলছে যৌবন কালটার গুরুত্ব দিছে। মুসলমান শুনে নাও, এই যৌবন বয়সটা দেখেন, আপনি চাকরি করবেন, সরকারকে দিছেন, এই 30টা বছর যৌবন কাল কাটাইলেন, সরকারকে দিলেন, সর্বশেষে তো আপনাকে রিটায়ার দিয়ে দেবে। যদি এই যৌবন কালটা সরকারকে না দেন, আপনাকে কিন্তু রিটায়ারও দেবে না, টাকাও দিবে না। এই জন্য যৌবন কালটা বেশি বেশি আল্লাহরে ডাকবেন, যত বেশি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দান খয়রাত করবেন। এই যৌবন বয়সে বেশি বেশি মওলারে ডাকবেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। ওই বুড়ো বয়সে গেলে প্রস্রাব ফুটে ফুটে পড়বে, রুকু সেজদা ঠিক মতো করতে পারবেন না। ও আমার যুবক বন্ধুরা, এই জন্য রাসূল বলছে যৌবন বয়সটা তোমরা গনিমতের মালের সঙ্গে তুলনা করছে রে। এই যৌবন বয়সটা যখন তুমি পাইবা, এই জীবনটা এমন ভাবে ইবাদতে মাশগুল হয়ে যাবা, এমন ভাবে রব্বে কারীমের গোলামি হয়ে যাবা, এমন ভাবে এই সময় তোমরা পাপ কাজ থেকে লিপ্ত দূরে থাকবা, অন্যায় করবা না, জুলুম করবা না, গায়ের শক্তি দেখাইবা না, গায়ের বল খাটাইবা না। এখন গায়ের শক্তি পাইয়া তুমি তোমার ব্যবহার তোমার কেমন মন্দ হয়ে গেল। আমার রাসূল বলছে 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, এই যৌবন বয়সের যুবকেরা শুনে নাও, একটা হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই 2টা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই যৌবন বয়সটা বারবার বলবে গুনাহ করতে, শয়তান ধোঁকা দিবে, তোমার ভিতরে শয়তান ওয়াসওয়াসা করবে, তোমাকে নামাজ থেকে ফিরায়া দিবে, তোমাকে আজকে মাহফিল থেকে ফিরায়া দিবে, তোমাকে মদের নেশা বানায়া দিবে, গাজার
নেশা বানায়া দিবে। এই যৌবনকালটা বন্ধু বান্ধব বেশি বানানো যাবে না। এই যৌবনকালটা যদি বন্ধু বান্ধব যারা বেশি বানাইছে তাদের জীবন নষ্ট হয়ে যাবে। বন্ধুরে ভালোবাসো কিন্তু বন্ধু বানায় না। যৌবনকালে বন্ধু বানাও তারে যে ব্যক্তি আযান দিলে মসজিদে ডাকে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের জন্য তোমারে তাগিদ দেয়, যে বন্ধু তোমারে ভালো পথের সন্ধান দেয়, যে বন্ধু তোমারে যদি যৌবনকালে বন্ধু বানাইলে হিসাব করে বানাইবেন। আমার রাসূল বলে, আবু বকর রে, পৃথিবীর মধ্যে যদি পৃথিবীর মধ্যে কাউকে বন্ধু বানাইতাম সেটা হলো তোমারে বানাইতাম, কারণ আমি বন্ধু বানাইছি আমার আল্লাহরে। কারণ এই যৌবন বয়সটা আমি আবু বকর তোমারে ভালোবাসি, আমি আবু বকর তোমারে মায়া করি, মহব্বত করি, কিন্তু আমার বন্ধু আমার একজন, তিনি আমার রব। সুতরাং আমি আল্লাহর প্রেমে পাগল। এই জন্য আমরা বন্ধু বানাইবো কারে? আমরা বন্ধু বানাইবো আল্লাহ রাসূলরে। এখন দুনিয়ার বন্ধু বানাইয়া এই বন্ধুগুলো নিয়ে যাবে হিরোসি খাওয়ার জন্য, এই বন্ধুগুলো নিয়ে যাবে মদের আড্ডায়, এই বন্ধুগুলো নিয়ে যাবে মহিলাদের পাল্লায়, এই বন্ধুগুলো নিয়ে যাবে তোমারে কোথায় সুরার ঘাটের জমিনে ভালোই চার বাগানে ঘুরতে, বন্ধুগুলো নিয়ে যাবে গানের প্যান্ডেলে, বন্ধুগুলো নিয়ে যাবে জুয়ার প্যান্ডেলে, বন্ধুগুলো নিয়ে যাবে গাজার প্যান্ডেলে। এই বন্ধু বানাও না, ভালোবাসো মানুষকে কিন্তু বন্ধু বানাও না। বন্ধু বানাও আমার আল্লাহরে, বন্ধু বানাও আমার রাসূলকে, বন্ধু বানাও আল্লাহর ওলিদেরকে। এই জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, এই জন্য আমার রাসূল বলছে যৌবন কালটা তোমার গনিমতের মালের সঙ্গে তুলনা করছে রে। যখনই সময় পাবে নফল নামাজ পড়ো, যখনই সময় পাবে তুমি কিতাব পড়ো, যখনই সময় পাবে কোন প্রেমিকার পলে পড়িয়া ফোন টিপা বন্ধ করো, এই সময়টুকু জিকির করো। কারণ বুড়া হয়ে এন্তেকাল করবা এমন কোনো গ্যারান্টি নাই। বাবারে 80 বছর বয়স, আজকে পীর সাহেব কেবলা যতদিন বেঁচে আছে এতদিন আপনি বাঁচবেন এমন কোনো গ্যারান্টি নাই। কারণ এখন যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারেন। যে সময়টুকু পাবেন এই যৌবনকালে বেশি বেশি করে রব্বে কারিমের গোলামি করবা গো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবন কালটা গনিমতের সঙ্গে তুলনা করেছে, গনিমতের মালের সঙ্গে তুলনা করেছে। যতটুকু সময় পাবা রব্বে কারিমের প্রেমের মধ্যে ডুবে থাকবা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল বলছে 2 নাম্বার হলো সুস্থতা, সুস্থ দেহ। পৃথিবীর মধ্যে দেহ যার ভালা সব তার ভালা। রাসূল বলছে 2 নাম্বার হলো সুস্থতা, জীবনের সবচেয়ে বড় একটা নিয়ামত। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আপনি যদি মুসা হন, আমি যদি আল্লাহ হই গো, আমার কাছে আপনি কি চাইবেন? আল্লাহ কয়, মুসা রে, কোশ্চিন কালো তুমি আল্লাহ হতে পারবা না। মুসা নবী কয়, আমার আল্লাহ শোনেন গো, আপনিও কোশ্চিন কালো মুসা হতে পারবেন না। ধরেন আপনি আল্লাহ, আমি মুসা, আমি আল্লাহ, আপনি মুসা, আমার কাছে কি চাইবেন জানতে চায়। রব্বে কারিম ডাক দে কয়, নবী মুসা রে, যদি তোমার কাছে, তুমি যদি সত্যি প্রকৃত আল্লাহ হতে, তোমার কাছে চাইতাম আমি শারীরিক সুস্থতা। পৃথিবীর মধ্যে যারা দেহ ভালো সব ভালো। এই রাসূল বলছে তোমাদের এই সুস্থতা একটা গনিমতের মালের সঙ্গে মুসলমান তুলনা করেছে। তুমি সুস্থ আছো, তুমি এই বেশি বেশি আল্লাহরে ডাকো। সুস্থ আছো, বেশি বেশি শুকরিয়া আদায় করো। সুস্থ আছো, নামাজ পড়ো। সুস্থ আছো, কোরআন তেলাওয়াত করো। সুস্থ আছো, মা বাবার খেদমত করো। সুস্থ আছো, পীর মুরিদের খেদমত করো। সুস্থ আছো, দুনিয়ার মধ্যে ভালো কাজ করো। সুস্থ আছো, জিকির আজগার করো। যখন তুমি অসুস্থ হয়ে যাবা, যার মাথায় জ্বালা তার শান্তি নাই, যার পেটে ব্যথা তার শান্তি নাই, যার জন্ডিস তার শান্তি নাই, যার কিডনি গেছে তার শান্তি নাই, যার পেটে ব্যথা তার শান্তি নাই। এই রাসূল বলছে সুস্থতা একটা বড় নিয়ামত। এই নিয়ামতটা
পাইয়া গনিমতের মালের মতো এই সুস্থ জীবনটা তুমি বেশি বেশি ইবাদত করো, সুস্থতা জীবনটা তুমি রব্বে কারীমের সঙ্গে প্রেম লাগাও, দুনিয়ার প্রেম ছেড়ে দাও, রব্বে কারীমের গোলামি করো। যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাও, সুস্থ জীবনটা হলো তোমার গনিমতের মালের সঙ্গে ব্যবহার করেছে। তুমি যত সুস্থ থাকবা, লেখাপড়া বেশি করবা, সুস্থ থাকবা, মা বাবার খেদমত বেশি করবা, সুস্থ থাকবা, মাহফিলে বেশি বেশি আসবা, সুস্থ থাকবা, বেশি বেশি জিকিরি করবা। কারণ সুস্থ জীবন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল বলছে 3 নাম্বার হলো ধন সম্পদ। তুমি এটাও গনিমতের মালের সঙ্গে ব্যবহার মুসলমান তুলনা করেছে। তুমি যখনই কোনো ধন সম্পদ, সব সময় আসে না, অর্থ করি সব সময় আসে না, যখন আসবে দান করবা বেশি বেশি। রাসূল বলে গেছে এমন একটা সময় আসবে তোমার ধন সম্পদ তোমার ছেলের হাতে থাকবে। দেখবেন মসজিদের ইমাম সাহেব এই মাহফিলের জন্য 500 টাকা চাঁদা ধরছে। আপনি বলেন ভাইজান আমি আমার ছেলের লগে একটু পরামর্শ করি। ছেলের যে বলছে বাজান রে মাহফিলে 500 টাকা দিতে হবে, ছেলে দিল 200 টাকা। চিন্তা করে হারে নিজের ক্ষমতা নাই, কিন্তু বাড়িও আপনার, জমিও আপনার, সম্পদের সব কিছু রেখে গেলেন আপনি। রাসূল বলছে যখন তোমাদের কাছে গচ্ছিত সম্পদ আল্লাহ দান করে, এটা গনিমতের মালের সঙ্গে ব্যবহার করছে, ছেলের মেয়ের জন্য রাখো, আর তুমি সবগুলো গুছিয়ে রেখো না। এগুলো আল্লাহর রাস্তায় দান করো, মোসায় দান করো, অসহায় মানুষের দান করো। এটা তুমি সবের উদ্দেশ্যে আখিরাতে কামানোর জন্য, আখিরাতে তুমি কামাই করবা, আখিরাতে এটা বেনিফিট পাবা, এটা আশা করে তুমি দান দেন করবা। সব রেখে দিলে আজকে বাড়ি করলা ছেলের জন্য, মেয়ের জন্য বাড়ি করলা, গাড়ি করলা, সম্পদের পাহাড় করে তুলে, কিন্তু তোমার অধিকার নাই, তোমার ক্ষমতা নাই। মুসলমান আমার ক্ষমতা শেষ করে নেওয়া হয়েছে, এখন নিজের টাকার একটু দান করবা, তাও ছেলের অনুমতি নেওয়া লাগে। মুসলমান নিজে বাজারে যাবেন ফকিরের মতো 200 টাকা চেতে হয়, ছেলের নিজের সম্পদ, নিজের বাড়ি, নিজের ঘর সব কিছু আপনার। এরপরে ছেলের বলতে হয় বাজান রে আমি তোর বোনের বাড়ি যাবো, 100 টাকা দে, বাজারে যাবো 50 টাকা দে, বাবারে আমি কি কিনবো, পান কিনবো 10 টাকা দে। এই যে আপনি পরাধীন হয়ে যান, স্বাধীন থাকেন না। এই যে রাসূল বলছে যখন মানুষের কাছে, তোমার কাছে যখন অর্থ আসবে, যখন তোমাদের কাছে মাল সমমান আল্লাহ পাক দান করবে, এখান থেকে বেশি বেশি করে ওই গনিমতের মালের মতো তোমরা দান করো, দান করো আখিরাতের জন্য, আখিরাতের জন্য বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো। এই তোমার সম্পদ তুমি দান করো, মসজিদে 10,000 দাও, মাদ্রাসায় দাও, রাস্তা করে দাও, মাহফিলে দাও, আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করো, অসহায় মানুষের পাশে দাঁড়াও। মুট করে শুধু রেখে দিলা, সব রেখে দিলা। আজকে যারা রাখছেন আমার কথাগুলো খুব খেয়াল করবেন, যদি আপনার এই কথা খেয়াল ভালো না লাগে বলবেন হুজুর আপনি রং করতেছেন। আজকে মুসলমান আমার এই চাকরি করলাম ছেলে মেয়ের জন্য, সম্পদ করলাম আপনার ছেলে মেয়ের জন্য, ব্যবসা করলাম ছেলে মেয়ের জন্য। আপনার ইমাম সাহেব যে মসজিদ ইমামতি করে, এলাকায় বাড়ি কিন্তু ওই দরবারে যে ইমামতি করে, কিসের জন্য? পেটের জন্য, সম্পদ ছেলে মেয়েদের জন্য। আর সেই সম্পদ রেখে যাবে, ওই ছেলে মেয়ে দান করবে না, ওই ছেলে মেয়ে সবের জন্য তোমার কোনো খরচ করবে না। তুমি অসহায় হয়ে যাবে, তুমি এই মুর্দা মানুষের মতো, মরা মানুষের মতো হয়ে যাবে। তখন নিজে লেজ, যখন তোমার ক্ষমতা লেজ হয়ে যাবে, তখন দুনিয়ার মধ্যে ওই মরা মানুষের মতো তোমার সময়টা কাটবে। এই যে রাসূল বলছে যখন তোমরা সম্পদ, রব্বুল আলামিন সব সময় সম্পদ দেবে না, সব সময় অর্থ দিবে না, সব সময় দিবে না, ক্ষণে দিবে ক্ষণে দিবে না। এমন একটা মানুষ ছিল, এমন একটা সময় দিনে 5,000 কামাইছেন, এখন 500 টাকা পারেন না, আবার 500 কামাইছেন এখন 200 পারেন না, 200 কামাইছেন এখন 1 টাকাও পারেন না। কারণ সব সময় অর্থ করে আসবে না। আল্লাহর রাসূল বলে গেছেন তোমাদের কাছে যখন অর্থ করে আসবে, এগুলো দিনের পথে ব্যয় করবে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার? বোঝেননি কথা? হ্যাঁ, আজকে আপনি যেটা নিজের পকেটের টাকা যেটা খরচ করতে পারেন, ছেলে মেয়ের কাছে ওইটা নিয়ে খরচ করে কিরাম পান? আব্বা এত টাকা দিবা না, বউ কবে দেওয়া যাবে না, ছেলে কবে দেওয়া যাবে না, মেয়ে কবে দেওয়া যাবে না, তোমার সব তোমার মনে চাচ্ছে আল্লাহ 1,000 টাকা দান করবো, দেবে না। এই জন্য রাসূল বলছে যখনই তোমাদের কাছে অর্থ করি আসবে, সম্পদ আসবে,
এটা দিনের পথে এমন ভাবে ব্যয় করবে যেমন গনিমতের মাল তোমরা গ্রহণ করেছো তদ্রূপ তোমরা দান করো সওয়াবের উদ্দেশ্যে। গনিমতের মাল যেমন ব্যবহার করেছো নিজের করে নিছো তদ্রূপ নিজের আমলের জন্য নিজের সওয়াবের জন্য দান করে দাও। মুসলমান গভীর মনোযোগ। 4 নাম্বার হলো, কয় নাম্বার গেল? 3 নাম্বার গেছে। কয় নাম্বার গেছে? 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো পৃথিবীর মধ্যে রাসূল বলছে 4 নাম্বার হলো তোমাদের পিতা মাতা এই দুনিয়ার মধ্যে যারা পাবা গনিমতের মালের সঙ্গে সম তুলনা করছে, তোমাদের আব্বা তোমাদের মা, এই দুইটা যারা দুনিয়ার মধ্যে পাবা এমন ভাবে তাদের খেদমত করবা, এমন ভাবে তাদের খেদমত করবা, তাদের সম্মান করবা, তাজিম করবা, তাদের খেয়ে আস তাদের সুখে শান্তিতে রাখবা, তাদের প্রয়োজনীয়তা পুরা করবা, তাদের কি লাগবে তাদের যত সময় পাবা মা বাবার খেদমত করবা, পায়খানা প্রস্রাব ধোয়া দিবা, পারলে বাবারে তুমি খাওয়ায়া দিবা, পারলে বাবারে তুমি ঘুম পাড়ায়া দিবা, সারা রাত ভরে মায়ের পা টেপো বাবার পা টেপো, কারণ আব্বা মার মতো এত বড় নিয়ামত হয় না। আল্লাহর পরেই হলো আব্বা মার স্থান। রাসূল বলছে যদি কোনো ব্যক্তি তোমরা আব্বা মা পাইছো পর গনিমতের মালের সঙ্গে তুলনা করছে রাসূল, তোমাদের আব্বা তোমার মা এই দুইটা যে ব্যক্তি পাইল পৃথিবীর কারোর সঙ্গে তুলনা হবে না। সারা পৃথিবী একদিকে, তোমার মা বাবা একদিকে, সম্পদের পার একদিকে, তোমার মা বাবা একদিকে। পৃথিবীর মধ্যেই মা বাবা পাইয়া যে ব্যক্তি আমল করলো না, মা বাবার কাছ থেকে গুনাহ ঝরায় নিতে পারলো না, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে না আমার আল্লাহ। 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো মুসলমান হিংসুটে মানুষের দোয়া কবুল করে না। এই জন্য এই 4 নাম্বারটা খুব গুরুত্ব, সেটা হলো যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে। আজকে রাত্রে বাড়িতে পায়ের মধ্যে পড়ে যাবি, মার পায়ের মধ্যে পড়ে বলবি মা মারে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলা, সেই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। বাবারে বলবা বাবা গো, তোমার পায়ের মধ্যে পড়ে বলবা আব্বা জান, আমার আব্বা জান আপনি আমার দুনিয়া আনার জন্য যে ভূমিকা পালন করেছিলেন এই ঋণ আমি শোধ করতে পারবো না, আমার গায়ের চামড়া দিয়া যদি জুতা বানা দিই তোমার ঋণ শোধ হবে না। এই রাসূল বলছে তোমাদের আব্বা মা যাদের দুনিয়ার মধ্যে পাবি গনিমতের মালের মতো আঁকড়ে ধরবি, ছাড়বি না। আজকে আব্বা মা পায়া তাদের ভাত চটে না, বোর কাপড় জোটে, ছেলে মেয়ের কাপড় জোটে, ছেলে মেয়ের মজা জোটে, বাবার জন্য পান জোটে না, বাবার জন্য মা লাগে না, মার জন্য মায়া লাগে না। রাসূল তার মাদের কত ভালোবাসে তার একটা প্রমাণ শোনো। নবীজির কদমে একজন জনক মহিলা আসলেন, রাসূলুল্লাহর কাছে আসা পর নবীজি দাঁড়াইলেন, নিজের চাদর মুবারক বিছায়া দিলেন, রাসূলুল্লাহ চাদর মুবারক নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, এরপরে এই চাদরের মধ্যে বসলেন, নবীজির কানে কানে কথা বললেন। এবার যখন উঠে দাঁড়াইলেন, রাসূল উঠে দাঁড়াইলেন, যতক্ষণ পর্যন্ত এই মহিলা রাসূলের চোখের আড়াল না হলো রাসূল ততক্ষণ পর্যন্ত তাকায়া তাকায়া চোখের পানি ছাড়তে লাগলো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জনক মহিলা কে গো যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনার চাদর মোবারক বিছায়া দিলেন? আমার নবী কয় সাহাবীরা রে তোমরা চেনো না, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার রাসূল দুধমাকে কেমন সম্মান করেছে, ভালোবেসেছে। আজকে আমরা সেই সন্তান, দুনিয়ার মধ্যে থাকতে 14টা হক, মোট 14টা হক। আপনি আব্বা আমার 14টা হক যদি আদায় না করেন, তোর বাবার লগে তোর সম্পর্ক থাকবে না। বাবার হক যদি মার হক না আদায় করে মারা যাও, কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবা। জীবিত থাকতে 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক। এই জীবিত থাকতে যে মুসলমান ইন্তেকালের পরে যে 7টা হক, তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করা, 3 নাম্বার হলো মুসলমান তাদের দিন আদায় ঋণ পরিশোধ করা, 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও তাদের ওসিয়াতগুলো পালন করা। এই মৃত্যুর পরে বাবা মার ওসিয়াতগুলো
ওয়াজিবগুলো পালন করা, পূরণ করা। 5 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তার বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা। আব্বা মার আত্মীয়, বাবার আত্মীয়, মায়ের আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। 6 নাম্বার হলো বাবা মার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করা লাগবে। যদি তোর আব্বা মারে সুখে রাখতে চাস কবরে, তুই যদি দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে চাস, এ যুবক শুনে নাও, আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবা। 7 নাম্বার হলো বাবা মায়ের কবরটা বেশি বেশি করে সময় করে বাবা মায়ের কবরটা জিয়ারত করার হুকুম দিছে আমার আল্লাহর নবী। আল্লাহ পাক ঘোষণা করছে হাবিবের কাছে, এই জন্য 14টা হকের মধ্যে 7টা হক হলো ইন্তেকালের পরে। সুতরাং আজকে আমাদের আব্বা যাদের মা নাই, এই ওয়াজগুলো যা করে যায় খুব লেখে নিবেন ও যুবক, ভালো করে জেনে নিবেন, কারণ আপনাদের বাস্তবতা নিয়ে আলোচনা করতে হবে। সমাজ বাঁচাতে হবে, জাতি বাঁচাতে হবে। আজকে আমাদের সমাজের ওয়াজ নসিহত যা করি নিজেরাও পালন করি না, আপনারাও করেন না। কেউ আসি ওয়াজ শুনতে, সুর শুনতে, কেউ আসি গল্প শুনতে, কেউ আসি তামাশা করতে, কারণ ওয়াজের ময়দানটা বিনোদন, বিনোদন করলে চলবে না।